ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কীভাবে আমরা মুখের ট্যান দূর করব তা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে মধু, দই, চালের গুঁড়ো আর অ্যালোভেরা দিয়ে প্রথমে 1 চামচ দই নিলাম, তারপর চালের গুঁড়ো নিলাম, তারপর মধু নিলাম। যদি তোমাদের অ্যালোভেরা পাতা থাকে তো খুবই ভালো, তাহলে অ্যালোভেরা জেলেও তোমরা এই মিশ্রণটা তৈরি করতে পারো। মিশ্রণটা দেখলো চোখের সামনে আমি পরিমাণ দিয়ে রেডি করে মিশ্রণ করে রাখলাম। এবার তোমাদের প্রথমে ফার্স্ট মুখটা ধোয়ার পর আমরা হালকা জলের দিয়ে ঠান্ডা জল মুখটা ধোয়ার পর আমরা অ্যালোভেরা যে আমার কাছে এক্সট্রা অ্যালোভেরা যে পাতাটা ছিল যেটা মুখে ভালোভাবে আমরা মেখে নিলাম। অ্যালোভেরা আমার ত্বকে যেহেতু যার ত্বকে যেমন শ্যুট করে, আমার ত্বকে তো অ্যালোভেরা শ্যুট করে, তো আমি অ্যালোভেরা ভালোভাবে মুখে বাড়তি যে অংশটা ছিল দই দেওয়ার পর সেটা আমি ভালোভাবে মুখে মেখে নিলাম। তোমরা যে অ্যালোভেরা জেল দেবো তোমরা সেটা মাখতে পারো, তোমার চয়েস। তো আমি ভালো অ্যালোভেরাটাকে মুখে কেমন সার্কুলার পদ্ধতির মাধ্যমে মুখে ভালো করে মেখে না হালকা করে মাখবে, বেশি আলাদা করবেন। তারপর যে প্যাকটা আমরা মিশ্রণ তৈরি করে গেছিলাম সেটা আমি মাখবেন, যেহেতু চাল আমাদের স্কাবারে কাজ করে, মুখের ট্যান দূর করতে সাহায্য করে, তা হালকা হাতে মশলাটা বেশি তাড়াহুড়ো করবে না, যেহেতু আমার মুখের ফেসের ত্বক পাতলা হয়, তো হালকা হালকা হাতে করবে। বেশি তাড়াহুড়ো করলে মুখের ত্বক কেটে যেতে পারে, তো আমি হালকা হাতে করছিলাম। আর ঠোঁটেতে করছিলাম আমাদের যে ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ করার জন্য, আমাদের মুখের যেগুলো ডেড সেল থাকে সেগুলো রিমুভ করতে হলে হালকাতে। আর নাকের গোড়ায় যেহেতু আমাদের বেশি হোয়াইট হেডস থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করে আমাদের। আর খাবার যেহেতু 3 থেকে 5 মিনিট করতে, তার বেশি করতে হয় না, আমাদের ত্বকটা বেশি পাতলার জন্য। তো 5 মিনিট রাখলাম এই ফেস প্যাকটাকে ধোয়ার পর আমার ত্বকটা পরিষ্কার ট্যান দূর হয়ে গেলো। মধুর জন্য ত্বকটা